স্বৈরাচার আর ফ্যাসিস্ট হটিয়ে প্রথমবারের মতো মুক্ত পরিবেশে দলের হাইকমান্ডের কাছে নিজেদের দাবি উত্থাপন করলেন বিএনপির তৃণমূলের নেতারা। আসন্ন জাতীয় নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন, তরুণ ও মেধাবী নেতাদের তুলে আনা এবং হাইব্রিডদের সুযোগ না দেওয়ার দাবি ছিল তাদের মুখে মুখে। একই সঙ্গে নির্বাচনে কেন্দ্রীয় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে কেন্দ্রের নির্দেশনাও চান তারা। পরামর্শ দেন নতুন প্রেক্ষাপটে দলকে নতুনভাবে গড়ার। দর্শক, বিএনপির বর্ধিত সভায় তৃণমূলের ভাবনা তুলে ধরছেন মারুফা রহমান। রাজনৈতিক অঙ্গনের উত্তাল সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলা বিএনপি আজ এক অনন্য মুহূর্তে উপনীত হলো, যেখানে তৃণমূল নেতাদের নিয়ে অনুষ্ঠিত হলো বর্ধিত সভা। নিত্য পরিবর্তনশীল পরিস্থিতির আবর্তে দলে ঐক্যের ভিত্তিকে মজবুত করতে নেতাকর্মীরা দৃঢ় সংকল্প নিয়ে একতাবদ্ধ হয়েছেন। জুলাই আগস্টের শহীদের রক্তের বিনিময়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা রাখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের ঐক্যের ব্যাপারে বলবেন। আমরা অপেক্ষা করছি এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেব। রাজনৈতিক প্রেক্ষাপটের পরতে পরতে বিএনপি ও তার তৃণমূল নেতাকর্মীদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, এ এক অবিরত সংগ্রাম। দিন শেষে তারা চান কেন্দ্র যেন তাদের ধারণ করে, বিপদে পাশে দাঁড়ায় দায়িত্ব নিয়ে। যারা মাঠে কর্মী ছিল, দীর্ঘদিন যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা বঞ্চনার শিকার হয়েছে, তারা যেন সঠিক মূল্যায়িত হয়। সামনের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মাধ্যমে এদেশের মানুষের তার প্রত্যাশা পূরণ হবে। বর্ধিত সভায় আগত তরুণ নেতাদের বার্তাও ছিল স্পষ্ট। আমাদের বার্তাটা সিম্পল হবে যে আন্দোলনের ফসল আমরা এখন তুলে এনেছি, আমরা সফল হয়েছি। এখন দেশ আমাদের থেকে একটা ভালো সুসংগঠিত সরকার দেখতে চাচ্ছে, সেই প্রক্রিয়াতে আমরা এগোতে চাচ্ছি। রাজপথে যারা ছিল পরীক্ষিত ত্যাগী কর্মী, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশাকে ফোকাস রেখে আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভার্চুয়াল বক্তব্য নতুন প্রেরণা জুগিয়েছে তৃণমূল নেতাকর্মীদের। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা সামনের দিনগুলোতে নেতাকর্মীদের মাঝে জাগাবে নতুন আশা। বিএনপির এই বর্ধিত সভাকে একটি যাত্রাবিন্দু হিসেবে দেখছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং 31 দফার প্রস্তাবনাকে সমন্বয় করেই তারা আগামী নির্বাচনের পথে জনগণের দোরগোড়ায় যেতে চান। তারই যাত্রা শুরু হলো আজকের এই বর্ধিত সভা থেকে, বলছিলেন এখানে আগত নেতাকর্মীরা। মারুফা রহমান, নিউজ 24, পার্লামেন্ট, এলডি হল, ঢাকা।